ট্রেন আধা ঘন্টা লেট, সবাই অস্থির হয়ে গেছে। আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি ফ্রম বগুড়া টু ঢাকা ফর টাঙ্গুয়ার পাহাড়। আমরা ইনশাল্লাহ কালকে রাত্রে টাঙ্গুয়ার পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়। হ্যাঁ, let's see. সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। যেহেতু বগুড়া থেকে সুনামগঞ্জ জার্নিটা অনেক বড়, তাই আমরা একদিন আগেই রাত 10:30টার রংপুর এক্সপ্রেস ট্রেনে করে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। ভোরবেলা ঢাকা পৌঁছে সারাদিন বর্ষাদের বাড়িতে বিশ্রাম এবং ভরপুর আড্ডা দিয়ে ভালোভাবেই কেটে যায়। এবং আরও দুজন যাত্রা সঙ্গী ছোট বোন রাইসা ও বক্কর আমাদের সাথে যুক্ত হয়। সেই 11টার দিকে আমরা রওনা দিচ্ছি, এখন 8টা বাজছে। ট্যুর শিডিউল ব্রিফ করবে। বলো, টাইম মেনটেন করতে হবে, আমাদের হাতে সময় খুব অল্প। 5 বেলায় দেখবো আমরা 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্টে কোথায় গিয়ে কোন ড্রেস পরবা, কোন শাড়ি পরবা, ঠিক আছে? এই যে দেখো, শোনো আমাকে তোমরা। আমরা এখন তাহেরপুর নৌকা ঘাটে চলে এসেছি, আমাদের বোট সামনে। আমাদের বোটের নাম হচ্ছে জলযাত্রা ডুপ্লেক্স বোট, একমাত্র ডুপ্লেক্স বোট সামনে দাঁড়ায় আছে। জলযাত্রা হাউস বোটে আপনাদেরকে স্বাগতম। দিস ইজ তানভীর রহমান অ্যান্ড দিস ইজ তানভীর রহমানস রুম। তুই কেন এখানে? বেবি বো। আমরা এখন হাউস বোটের 2 তলায় এক্সপ্লোর করতে যাচ্ছি।
বা এখানে মোটামুটি বড় সড়ো করিডোর আছে। উপরে কয়টা রুম? আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ সাইদ। মোহাম্মদ সাইদ ভাই আমাদের সাথে থাকবেন কালকে পর্যন্ত, তাই না? আপনাদের হচ্ছে জলযাত্রা বোর্ডে আমরা আসলাম, ওয়েলকাম ড্রিঙ্কসও দিলেন। এখন পুরো ট্যুর শিডিউলটা আমাদের একটু। আপনারা এখান থেকে ছেড়ে আমরা ওয়াচ টাওয়ারে যাবো। হ্যাঁ, ওয়াচ টাওয়ারে আমরা ওখানে ঘন্টা দু ঘন্টার মতো আপনারা থাকতে পারবেন। এরপরে ওয়াচ টাওয়ার থেকে আমরা টেকের ঘাট যে জায়গা ওখানে যাব। ওখানে নীলাদ্রি আপনারা দেখবেন, নীলাদ্রি পাহাড়। এরপরে ওখানে রাত্রি যাপন করবেন। পরের দিন সকালবেলা আপনারা শিমুল বাগান, পারিকেটিলা এগুলো আপনারা ভ্রমণ করবেন। এর পরের দিন লাঞ্চের পরে, নেক্সট ডে লাঞ্চের পরে আপনাদের দুটোই বা একটায় আমরা বোট ছেড়ে দেবো আবার এখানে আসার উদ্দেশ্যে। আমাদের বোট অলরেডি ছেড়ে দেওয়া হচ্ছে। ওই পাশে মেঘালয় পাহাড়। এটা হচ্ছে সিলান্তাইপুর গ্রাম। গ্রামের চারপাশে পানি, নৌকা ছাড়া যাতায়াতের কোনো সুযোগ নেই। হ্যাঁ, 20টার মতো বাড়ি হবে। এক পাশে মেঘালয় পাহাড়, চারপাশে পানি বেষ্টিত গ্রাম। আমরা অলরেডি ওয়াচ টাওয়ারে চলে আসছি। ওয়াচ টাওয়ার দেখছো ওই পাশে? তোদের নৌকার চড়ার সিস্টেম কি? যা ভ্রমণে খুশি দিবেন, গাড়ি ঘুরে ঘুরবেন, ছবি তুলবেন, ভালো গান টান শোনাবো। আমরা অলরেডি নেমে পড়ছি নৌকায় করে। তুই তো আছিস ব্যাচেলর, নে আমাদেরকে একটু ভিডিও করে দে। বেশি গভীরে যায় না। পানি দেখা যাচ্ছে তো, মাটি দেখা যাচ্ছে। এই যে ইহানে যে সদ্য বিয়ে করেছে সাকিবের মতো বাচ্চা, 2 বছরের পরে বের হয়েছে। হ্যাঁ, মানে অটো বের হয়েছে বাচ্চাটা। এই যে মেয়েটাকে নতুন বিয়ে করছে। বস 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 বস, হ্যাঁ বসো বসো, আমি দিচ্ছি আমি দিচ্ছি, এই যে আমি দিচ্ছি, এই যে। হ্যাঁ, ওই যে দূরে যে পাহাড় দেখছেন ওটা ইন্ডিয়ার সিকিম। হ্যাঁ, ওই যে ওখানে যাকে দেখছেন হচ্ছে ওটা হচ্ছে আপনার ক্রিস গেইলের ছোট ভাই, কালা গেইল দাঁড়ায় আছে। আমার কিন্তু খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমি যদিও ব্লগ করতে পারি না, বন্ধুর দেখা দেখি শেখা বলে না যে দেখা দেখি শেখা লড়ে, ওই রকম টাইপ অফ। কি সুন্দর।
দিস ইজ ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে এখন উঠবো না, এখানে সবগুলো বোট বুঝছো ভাইয়া এক জায়গায় হয়, আমরা চা খাচ্ছি ফ্লোটিং কারণ অবস্থায়। এখানে মনে হয় পানি কম। আসলেই জায়গা অনেক সুন্দর। মনে তো মনে না দিলে তো বুঝে না, মনে তো মনে না দিলে তো বুঝে না, না বন্ধু রে আমারে, না বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। অনেকেই ওয়াচ টাওয়ারে এসে পানিতে নেমে গোসল করে, কিন্তু আমরা নিচে নামি নাই। আমরা আমাদের বোটে থাকা জাকুজিতেই বাচ্চাদেরকে নিয়ে মজা করে গোসল করেছিলাম। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে যাচ্ছি টেকের ঘাটে। টেকের ঘাট গিয়ে ওখানে আরো কয়েকটি স্পট আছে। এখানকার পানির গভীরতা মনে হয় অনেক বেশি, ডান দিকে ঘুরো। পানির রং অনেক সবুজ। আমাদের মেইন ডিশ হচ্ছে বোয়াল মাছ। এটা হাওরের না, হাওরের টাটকা মাছ। এটা এইভাবে নিতে হয়। রাইসের ওইটা দেন, আমি তাদের একটা রেডি করে দিই। পড়ন্ত বিকেলে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য কথাই বলে বোঝানো সম্ভব না, অসাধারণ। কিছুক্ষণের মধ্যে আমরা টেকের ঘাট পৌঁছে যাব। তারপর মেঘালয় পাহাড় এবং নীলাদ্রি লেকের উদ্দেশ্যে সবাই বের হয়ে যাব। আমাদের বোর্ডের গাইড, এই জায়গার নাম হচ্ছে টেকের ঘাট। এখানে আমরা কি কি দেখতে পারবো, কোন দিক যাব? মেঘালয় নীলাদ্রি লেক। এটা মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়, নীলাদ্রি লেক কোন পাশে? আমরা রোদের কারণে একটু দেরিতে বেরোচ্ছি। ঘোড়া এত লোড নিতে পারছে। ক্রেন, এটা নীলাদ্রি লেক। এই জায়গার হিস্ট্রি অনেক পুরাতন। এখানে একসময় খনি উত্তোলন করা হতো। তানভীর
এবিসি আবু বকর সিদ্দিকী থেকে শিখছি যে এ কিভাবে এরকম ন্যাংটা হয়ে ঘুরতে হয়। হ্যাঁ, এটা আমি এভাবে ঘুরতে শিখে অর্ধনগ্ন। রিয়েলি a place for friends and family all together. Yes. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য লাইক আমাদের একটা ডুপ্লেক্স বোট জলযাত্রা, নাইস বোর্ড। ওয়ান্ডারফুল অ্যান্ড দ্য সার্ভিস ইজ ট্রেমেন্ডাসলি এক্সক্লুসিভলি অসম। খুব ভালো। চারিপাশ উৎসব লেকের মধ্যে সমস্ত বোট নোঙ্গর করা। এটা হচ্ছে আমাদের জলযাত্রা। উপরে এখানে আমাদের ফ্যামিলিরা আছে। টেকের হাট। এখান থেকে এখন আমরা রাত্রি যাপনের উদ্দেশ্যে মাঝ নদীতে থাকবো, এই উদ্দেশ্যে আমরা এখান থেকে এখন ছেড়ে যাচ্ছি। ওকে ফাইন, লেটস গো।